আসসালামু আলাইকুম। আপু আসসালামু স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালাম আসসালামু আলাইকুম। সঠিক জানি না, আমি না জানি কেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রঞ্জিকের চোখ ভিজে আসে। সে নিশ্চিত তার বাবা তাকে মিথ্যা বলছে। আসলে তার মাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে। না আমি তো তোমাকে বললামই। What the hell? अच्छा नहीं लग रहा है। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। তোমাদের এই শনিবারে একটা পরীক্ষা আছে, পাক্ষিক পরীক্ষা, তাই না? 13 তারিখে। জি স্যার। তো ওইটার সিলেবাস থাকবে, স্যার আসসালামু সিলেবাস লিখে দিব। স্যার আজকে কি সিলেবাস দেবে?
স্যার আসসালামু আলাইকুম স্যার। এই তোমাদের সালাম দেওয়া এখনো শেষ হয় নাই? ক্লাস শুরু হয়ে গেছে কত আগে? দেখা যাচ্ছে সিলেবাস? ইয়েস স্যার। এটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দাও একজন, পরে বলবা স্যার সিলেবাস দেন, সিলেবাস দেন। স্যার এটা কি বইয়ের অনুশীলনী? বই প্লাস সুশীল। ওকে স্যার। সরল হলো যেই সরল গুলা বইয়ে আছে, ঠিক আছে? মানে বইয়ে বলতে আর কি সরল অঙ্ক। স্যার কে বলেন? হাত তুলেন, নাম বলেন। স্যার আমি না। তুমি কে? স্যার নাইমা। হ্যাঁ, বলো। স্যার আমার না ওই যে বইয়ে সরলে হচ্ছে ওই যে 15 নাম্বার আছে না, ওইটার সমস্যা আছে একটু। বইয়ের সরল 15 নম্বর। স্যার মিলাইতে পারি না। ওকে, সিলেবাস লিখছো সবাই? Yes, ইয়েস sir. স্যার। স্যার Yes, sir. স্যার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দাও একজন, পরে বলবা স্যার সিলেবাস দেন নাই। দিয়েছি স্যার। দিয়েছি। আচ্ছা, এবার আরেকটু কিছু কথা বলি। পূর্ণমান নির্ণয় নর্মালি আমি বলছিলাম যে মান নির্ণয় করে মান দেখালেই হবে, হ্যাঁ, এক্সপ্লেইন করা লাগবে না। কিন্তু আমি পরীক্ষায় একটা প্রশ্ন দিছি যেখানে তোমার একটু এক্সপ্লেইন করা লাগবে। আমি শর্টকাটে বলি অ্যাকচুয়ালি জিনিসটা কি, আমি কোশ্চেনটার সময় একটু আইডিয়া দিচ্ছি, সবাই একটু দেখো। এক্সপ্লেইন করা লাগবে বলতে তোমার মানে এটা তোমার বিগত বছর এক জায়গায় আসছিল, তো এই জন্য আমি দিছি এটা এরকম। ধরো এরকম দেওয়া আছে এ বি সি ডি ই এফ, ধরো ও দেওয়া এম দেওয়া। সাপোজ এক্সপ্লেন করা লাগবে বলতে সাপোজ তোমাকে বললো কি যে প্রমাণ করো সি এম এফ যোগ বি ও ই সমান সমান, এটা ধরো দেওয়া কত 30 ডিগ্রি। বললো যে এটা সমান প্রমাণ করো যে 120 ডিগ্রি। সাপোজ এটা 120 আমি ধরলাম সাপোজ। এখন তুমি যদি এটা প্রমাণ করতে চাও, মানে এটা তোমার ধরো গতে দেওয়া, ঠিক আছে? গতে আর গতে মানে 4 মার্ক। তাহলে এটা প্রমাণ করতে বলে তখন তোমার এই যে আমাকে আগে শেষ করতে দাও। তো তখন তুমি এই সিএমএফ সমান কত পাচ্ছ, ধরো সাপোজ সিএমএফ সমান এখান থেকে হিসাব করে করে ধরো 30 30 পাচ্ছ 150। তাহলে এটা যে 150 পাইলা কিভাবে পাইলা? তুমি বললা যে এটা দেওয়া আছে, এটা এটা বিপ্রতীপ, এটা একান্তর, এটা এই জন্য এটা সেই কথাগুলো জাস্ট একটু লিখে দিবা, এটাই লেখে এরকম প্রমাণ করবা। সেম আরেকটা উম, বের করতে বলছি যে ধরো সাপোজ এখানে এক্স দেওয়া, এক্স এর ভ্যালু বের করো। ওইটা একটু দেখাইতে হবে যেহেতু 4, ঠিক আছে? এরকম একটা বিগত বছর পরীক্ষা আসছে দেখে আমি এরকম একটা প্রশ্ন দিছি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আবার একটু বুঝে দিবেন। বুঝাইতে আর কি আছে? ওকে আমি অঙ্ক করতেছি নাকি?
স্যার এটা কি উপপাদ্য টাইপের? কিছুটা মানে জাস্ট তুমি প্রুফ করতে হবে তোমার এটা। বুঝি নাই মানে গ নাম্বারে এই উপপাদ্য টাইপ আসবে নাকি সম্পাদ্য? তুমি মানে বোকার মতো কথা বলো কেন? সম্পাদ্য কি বলছো আর উপপাদ্য কি বলছো বলো আগে, এটার উত্তর দাও আমাকে। এটা পুরো একটা বোকার মতো প্রশ্ন করলো না? ক্লাস 6 শেষ হয়ে যাচ্ছে, এখন তুমি জিজ্ঞেস করলে সম্পাদ্য মানে কি আর উপপাদ্য মানে কি? ওই, হ্যাঁ নাইমা বলো, হ্যাঁ নাইমা জি স্যার। হয়ে গেল রে। হ্যাঁ বলো, সম্পাদ্য কি উপপাদ্য কি? সম্পাদ্য স্যার, সম্পাদ্য পারে না, উপপাদ্য পারে। হ্যাঁ মানে সম্পাদ্য বলতে কি বুঝো, উপপাদ্য বলতে কি বুঝো, এটা জিজ্ঞেস করি। তুমি তো প্রশ্ন করলা যে স্যার গ নাম্বার সম্পাদ্য বললেন না উপপাদ্য বললেন, জিজ্ঞেস করলা না? তুমি বলো যে তোমার প্রশ্নের উত্তরে তুমি দাও যে সম্পাদ্য বলতে তুমি কি বুঝো, উপপাদ্য বলতে কি বুঝো। স্যার উপপাদ্যটা প্রমাণ করতে হয়। আর সম্পাদ্য? স্যার মনে হয় আইকা ওগুলো বর্ণনা দিতে হয়। আমি কি এখানে কিছু বলছি যে এটা আঁকে দেখাও, আঁকো, করো, এরকম কিছু বলছি আমি? না স্যার। এবার তোমার প্রশ্ন উত্তর পাইছো? ইয়েস স্যার। হুম। বলো আর আমি তো, এটা তো আমার বলার কথা না তোমাদেরকে, স্যার, আমি জাস্ট স্যার ম্যাথটা তোমাদেরকে একটু একটু হেল্প করে করার দিবেন। জন্য। কি? বলছে এটা একটু করাই দিবেন। কোনটা এটা? ইয়েস স্যার। এটা তো কোনো ম্যাথ না, এটা তো আমি তোমাদের জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা তো বুকি চুকি লিখছি। এটা তো দেখে বোঝা যাচ্ছে যে দুইটা মিলা হলে তোমার 180 হবে। তাহলে বাবা করাই দেয় কিছু নেই। তুমি এখন নাই নাই, যাদের যাদের মনে নাইমার মতো প্রশ্ন আসছে তাদেরকে বলতেছি, সবকিছু যদি মুখে তুলে খাওয়াই দেয় তাহলে তাকে এক ক্লাসে পরীক্ষা দেওয়ার দরকার নেই বাবা। বুঝতে পারছেন? আমি আরেকটা প্রশ্ন রিভিল করি, প্রশ্ন ফাঁস করি। আমি একটা ম্যাথ দিছি যেটা তোমাদের কে হলো করাইছে আবার করায়নি এরকম, ঠিক আছে? কথাটা মানে কি, মানে আমি এরকম টাইপের কিছু ম্যাথ করাইছি, আবার ডিরেক্টলি করায়নি, হুবহু এরকম ম্যাথ করায়নি। এই প্রশ্নটা ঠিকই দিছি। কালকে কে জানি আমাকে ম্যাথের আইকিউ সম্পর্কে প্রশ্ন করতেছেন, তার ম্যাথে আইকিউ দেয় কিনা। সো এটা কিছুটা অনুশীলনী, বীজগণিত অনুশীলনী 5-এর মতো। তোমার মনে করি ধরে করতে হবে, করে একটা মান বের করতে হবে, এই এর চেয়ে বেশি আর কিছু বলবো না। সো এই ম্যাথটা যারা পারবে ধরে নাও তাদের ক্যালকুলেশন চান্স পাওয়ার রেট 70% প্লাস, মানে তারা ম্যাথে ভালো করবে। আমি এই ম্যাথটা দিছি এই জন্যই যে আমি শুধু এই ম্যাথটার খাতা আমি পার্সোনালি দেখবো যে কার কার ম্যাথের স্কিল কেমন, ঠিক আছে? এবং ম্যাথটা এমন কঠিন না যে মনে করতেছে আরে স্যার এটা দিছে বোনাস ম্যাথ মানে অনেক কঠিন, অনেক কঠিন না। সহজ অঙ্ক, জাস্ট একটু মাথা খাটাইতে হবে। এই মাথা খাটানোর জন্য এবার আমি আহ অঙ্ক অনেক কম দিছি, যাতে এটাতে মাথা খাটাইতে সময় পাও। শূন্যস্থান দিছি বেশি, এটা কয় মার্ক দিছেন? শূন্যস্থান বেশি দিছি, সঠিক উত্তর বেশি দিছি, তারপর সত্য মিথ্যা দিছি, এগুলা দিছি যাতে এক কথা বলতেছি না, সার সার করতেছে ছাগলের মতো। কথা শেষ করতে দেবো আগে। আমি এবার বড় ম্যাথ দেই নেই বলতে গেলে, বড় ম্যাথ খুবই অল্প দিছি যাতে তোমরা ওই ম্যাথে সময় দিতে পারো। যদি ওই ম্যাথে মার্ক খুব কম, মাত্র 5 অথবা 10, ভুলে গেছি, 5 স্যার মার্ক না 10 মার্ক দিছিলাম। এমসিকিউ দিছেন? এমসিকিউ দেই নাই, এক কথায় উত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যা এগুলো দিছি। আজকে এই প্রশ্ন বানাইছি, so আমার বেশি আর গুতায় আনা, দেখা যায় আমি ফট করে প্রশ্ন বাইর করে ফেলবো মুখ দিয়ে, বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? ওকে, এবার বলো কার কি প্রশ্ন আছে। স্যার আমি বলছি যে স্যার আমার ওই সরলটা একটু হ্যাঁ স্যার বইয়ের ওই সরলটা একটু
হ্যাঁ, বইয়ের সলভ করে দেবো। আর স্যার এই আজকে বি ও ই মাহমুদুল্লাহ কি করে স্যার বলতেছে? 180 লিখতেন না 120? তো ভাই, এটা আমি তোমাকে বুঝাইছি যে এরকম কোশ্চেন হইতে পারে, এটা কোনো কোশ্চেন না। তুমি এটা তোলার কিছু না, আমি তোমাকে বুঝাইছি যে এরকম একটা কোশ্চেন দিছি। এটা বলতে গেলে পুরো কোশ্চেন ফাঁসি করে দিলাম, ঠিক একদম হুবহু এরকমই দিছি, একটা সৃজনশীল। এবং এটাও মোটামুটি তোমাদের ক্যাট কলেজে পরীক্ষায় আসার মতো ম্যাথ। মানে এটা খুব সোজা দিছে আমি। কিছু না ভাই, তোমরা জাস্ট প্রুফ করবা যে এই যে এখানে এইটা ধরো যদি 50 দেওয়া থাকে, আর তোমার যদি বলে এটা কত বাইর করতে, তুমি কেমনে বাইর করবা যে 50, এটা বিপরীত কোণ 50, এটার একান্তর কোণ 50, আবার এটা বিপরীত কোণ 50। এই যে মুখে মুখে কথাগুলো বললাম, এগুলাই জাস্ট লিখবা যে অ্যাঙ্গেল এটা এটা সমান সমান এটা একান্তর কোণ, অ্যাঙ্গেল এটা এটা সমান বিপরীত কোণ, সুতরাং এটা সমান 50 ডিগ্রি, শেষ। এরকম টাইপ কিছু কথা লিখবা, আর কিছু না। এটা বেশি কঠিন লাগতেছে ইশতিয়াক, তাসনিম? আমার কথা কি মাথার উপর দিয়ে যাচ্ছে যে স্যার কি কোশ্চেন করে ফেলেছেন? না স্যার। এত কনফিউজ হবে, আমার তো বলারই কথা না, আমি তাও বলে দিলাম যাতে পরীক্ষা হলে একটু ভেবা থেকে না খাও, মেন্টালি যদি প্রিপেয়ার থাকো। আর বীজগণিতের যোগ বিয়োগ হলো বীজগণিতের মধ্যে সবচেয়ে ইজি চ্যাপ্টার, তাই না? জি স্যার। মানে বীজগণিতের মধ্যে তোমার বইয়ে কি কি আছে, তোমাদের 3.1 সংখ্যা রেখা, এগুলো তো ভুগি চুকি দরকার না, মানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে অত কিছু নাই। 4.3 এবং 5। তোমার 4.2 এ মান নির্ণয় প্রমাণ আছে, যেগুলো আমরা অনেক করে ফেলছি, এই জন্য আর দেই নেই। তারপর যোগ বিয়োগ আছে, বীজগণিতের যোগ বিয়োগ পারবা, যোগ বিয়োগ থেকেই সব সঠিক উত্তর টুত্তর এগুলো মোটামুটি দিছি। আর ভাই আর কথা বলা যাবে না, আমি তো প্রশ্ন ফার্স্ট করে দিচ্ছি, যাই হোক। তারপরে তোমার স্যার তাহলে কি এগুলো বলে বীজগণিতের যোগ বিয়োগ দিছি, আর এখান থেকে পাটিগণিত থেকে কিছু সরল দিছি। কোনো পেঁচাই নেই এবার কোশ্চেন, এবার কোশ্চেন খুবই সিম্পল করছি। কয়েকটা সরল করতে দিছি, কয়েকটা সরল করবা। কয়টা সরল দিছি বলবো না, মুখতে বাইরে যাবে, বাট সরল অল্প দিছি। 5টা। স্যার বেশি করে সরল প্র্যাকটিস করবা। আচ্ছা, এখন আসো নাইমার 15 নাম্বার। স্যার সরল কি ভগ্নাংশের সরল তাহলে দিছেন? 31 পৃষ্ঠা। এই সরল কিসের হয়? স্যার বল। ভগ্নাংশ থাকতে পারে, ভগ্নাংশ ছাড়াও থাকতে পারে। যাও, তোমার প্রশ্ন তো তুমি তোমারে ফাঁসাই দিলাম। ভগ্নাংশ থাকতে পারে, নর্মাল থাকতে পারে। স্যার 31 পৃষ্ঠা বইয়ের। ওইটাই নেই, আজকে ল্যাপটপটা নাই। স্যার আজকে আমি বলি। বাইরে আসছি। প্রশ্ন বলো, আমি বলবো, তুমি বলবো, আমি লিখবো, দাঁড়াও। ওই আমি ক্লাস নিচ্ছি ভাই, আস্তে আস্তে। হ্যাঁ বলো। স্যার 1/6 যোগ 7/3 তারপরে বিয়োগ থার্ড ব্র্যাকেট 1/4 ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট তারপরে যোগ থার্ড ব্র্যাকেট এই এটা কয়বার সেকেন্ড থার্ড ব্র্যাকেট হয়? সেকেন্ড তাই। ব্র্যাকেট স্যার সেকেন্ড হুম। ব্যাকেট 3/2 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 6/2 বিয়োগ 2/3 এর 3-এর 1। ইয়েস স্যার এর তারপরে এর ইয়েস স্যার 1/2 যোগ 3/4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেট আগে শেষ হয়ে গেছে না, এই উপরে? ও না স্যার, ওই নিচে এর পরে না, এই যে 3/4 পরে। এখানেই সব ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট আছে। এই দেখো, কোশ্চেন একটু মিলাও, ঠিক আছে কিনা সবাই দেখো। স্যার তাহলে সবাই করতে থাকো, তারপরে আমিও করতে যাই, টাইমার করো। দাঁড়াও একটু।
স্যার এটা সুশীল গাইডের কত পেজে? 31 এর পেজ গাইডে না, এটা বইয়ের অঙ্ক। স্যার 31 পেজে স্যার 15 নাম্বার স্যার বইয়ের 31 পেজে। স্যার কি বললেন আবার একটু বলবেন, একটু ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার বলছে বোর্ড বইয়ের বইয়ের 15 নাম্বার করতে বলছে। 15 নাম্বার করতে বলছে। এটা কি বোর্ড বইয়ের? হ্যাঁ হ্যাঁ, বোর্ড বই, বোর্ড বই। বোর্ড বইয়ের 31। পার হয়ে আছি। বোর্ড বইয়ের কত পেজ? 31। নাইমা, ঘুমাই যাবা তো, মুখে হাত দাও। আসসালামু আলাইকুম স্যার। তুমি আবার কই থেকে এসে সালাম দিতেছো তো পরে? ক্লাস হয়ে গেছে, আর 40 মিনিট হয়ে গেছে। স্যার কারেন্ট ছিল না স্যার, এই জন্য জয়েন করতে পারিনি, আর নেটও ছিল না ফোনে। স্যার কিছু কি করতে দিছেন? স্যার পাঠাও, উঠতেছে। তার করা হয়েছে।
স্যার কিছু কি করতে দিচ্ছেন? সরল করতে দিচ্ছি বইয়ের 15 নাম্বার। স্যার সুশীল গাইডে কত পৃষ্ঠা? সুশীল না ভাই, বইয়ে 31 বইয়ে পৃষ্ঠা বোর্ড বই। 31। কি তোমরা কি গ্রুপের ছবিতে বন্যা ভাষায় দিছো? আশা করি এবার আমারে কেউ ম্যাথ সিলেবাসের জন্য ঝামেলা করবে না। স্যার স্যার মাত্র 4টা ছবি। কি বলো? স্যার আমি আর আজকে আমি ম্যাথ গ্রুপে অ্যাড হই নাই। হ্যাঁ, আমি ম্যাথ গ্রুপে অ্যাড হই নাই। রিফুল স্যার সাথে কথা বলবো এগুলো নিয়ে। স্যার ম্যাথ গ্রুপের কথা বল। ম্যাথ ম্যাথ গ্রুপ আছে গ্রুপ তোমাদের ভাই? না, স্যার তো ম্যাথ ম্যাথ গ্রুপ আমরা করি। ম্যাথ গ্রুপই তো নাই। একটাই গ্রুপই আছে। স্যার আমাদের 3টা গ্রুপ আছে স্যার, বাংলা, জিকে আর হচ্ছে মেইন। স্যার আমি মাঝখানে যে আটকাইছি। স্যার আমি একদম মাঝে যায় আটকাই গেছি। সবাই এমনি আটকে গেলে কেমন হবে ভাই? আচ্ছা চলো, স্যার আমিও করি তোমাদের সাথে। কেউ কিছু এই তাসনিম কি ছবি পাঠাইছো? কেউ ছবি পাঠাইছো? আমি পাঠিয়েছি। ছবি কি পাঠাবো? ছবি পাঠাইতে বললাম তো। বুঝতে পারিনি। স্যার আমার ম্যাথ ঠিক
স্যার উত্তর কি 7.1-2? হ্যাঁ, এটা পারছো। ভাই আমাকে খুশি। স্যার তাহলে আমি মনে হয় ভুল করছি এই কথা। স্যার আমি 5 বার করছি তাও হয় না। স্যার মাঝখানে যে আটকাই গেছি আমি। স্যার আপনি তো এই ম্যাথটা আগে একবার দিছিলেন স্যার এক্সামে। স্যার হয়ে গেছে, ছেপে দিব। স্যার হয়ে গেছে। ওইটা তো ছবি দিতে বললাম। স্যার আমি এগোটো আসো। হয়েছে তোমাদের? আর কারো কি এরকম চুপচাপ কেন তোমরা? স্যার শেষ। বাকিরা শেষ হয় নাই। আমি তো সরল করে দেবো না আজকে, আমি তো তোমাদের নিবো, কারণ সরল হলো যে পারতে হবে, পরীক্ষা সরল আসেই। ফাতিহা, আরাবিয়া। স্যার আনসার কি 2/15? স্যার করতেছি আর একটু বাকি। 7 সমস্ত 1/2। অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ ওইটাই, 2/15। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সরল যারা করছো করছো, আজকে তো জাস্ট প্র্যাকটিস। আর হলো তাহলে অনুশীলনী 4.3 বের করো বইয়ের। স্যার বের করছি। 4.3-এ দেখো বিয়োগের অঙ্ক কি আছে। স্যার 4.2 না 3? 3। স্যার 28 থেকে স্যার 28 থেকে সবকটাই বিয়োগ 38 পর্যন্ত। স্যার 16 থেকে 27 পর্যন্ত যোগ আর হচ্ছে 28 থেকে আপনার 38 পর্যন্ত বিয়োগ। 37 আর 38।
37 আর 38 করো, 37 আর 38। আজকে তো এমনিও ক্লাস আমাদের লেটে শুরু হয়েছে, আর আমিও ল্যাপটপ ট্যাপটপ নিয়ে আসিনি, আমি একটু বাইরে আছি। 37 আর 38। হ্যাঁ, স্যার 37 আর 38 হচ্ছে করো। সৃজনশীল। এখন করব। স্যার 1 পয়েন্ট। সাঁত্রিশ আর 38। হ্যাঁ, স্যার কইরা কি ছবি দেব গ্রুপে? হ্যাঁ, স্যার সুশীল গাইড বইয়ের 94 পেজ। না, বোর্ড বইয়ের। কয় পেজ? 94 994। সাঁত্রিশ 38। হ্যাঁ। স্যার হয়ে গেছে। ছবি পাঠাও। স্যার 4.3-এর কত নাম্বার করতে বলছিলেন? এই তুমি কি মানে ঘুমাইছিলা? মানুষজন করে ছবি পাঠাই দিতেছে, আর ওই এতক্ষণে জিজ্ঞেস করতেছে কি কত নম্বর বলছে। ক্লাস করার দরকার নাই, তুমি বাসায় চলে যাও, যে তুমি নিজের মতো পড়তে থাকো, নাহলে ঘুমাও। 4.37 38 মানুষজন ম্যাথ করে ছবি পাঠাই দিচ্ছে, আর ও এত জিজ্ঞেস করতেছে কত নম্বর।
স্যার আমার অঙ্ক কি হয়েছে? দেখতেছি তাসনিম জানি কি একটা করছে। ও এত সোজা অঙ্ক করতেছি, আমার সাথে বই নাই। চাইলাম অন্য একটা। টাইমা কি করছো এটা? 2A। আরেকটা ছবি কই তোমার? হয়েছে। কে কি বলতে চাও? স্যার আমাদের অ্যাটেন্ডেন্স নেবেন না, আজকে তো শুধু একটা ক্লাস হবে। ওহো, অ্যাটেন্ডেন্স। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছো। ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমি কি দিব বুঝতেছি না। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, হয়ে গেল। স্যারের কাছে কি সিট নাই স্যার? আমি তো আজকে ল্যাপটপ আনি নাই রে ভাই। ইনো প্যারাইছে চাটকায়াতে আমি অঙ্ক করছো, দাঁত কামড়াইতেছো কেন? কয় লাখ আপনার কাছে? চাটকায়াতে আমি নখ কামড়াইতেছো কেন? কিসে? পার্টিসিপেন্টসে স্যার যায় আমারটা আমাদের হয়েছে স্যার। স্ক্রিনশট নিয়ে নেন, তাইলেই হবে। স্যার আমারটা হয়েছে। হয়েছে। এই আনিকা ফাতেমা, কবে কই থেকে আসছেন? কেমন আছেন? ইয়েস স্যার। আজকে মানুষজন কম, আজকে অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে, দাঁড়াও। শুধু পার্টিসিপেন্টে যে ছবি তুলে নেন, তাইলেই হবে। বুদ্ধি দেওয়া লাগবে না, দাঁড়াও। স্যার এত বুদ্ধি কোথায় রাখে? স্যার আমার দুইটা ব্রেন স্যার, এই জন্য একটা ব্রেন্ডে পড়াশোনা রাখি, আর একটা হচ্ছে বুদ্ধি। এর জন্য তো স্যার ঘুমাই না রাত্রে। পড়াশোনার ব্রেনটা তো কাজে লাগে না মনে হয় তোমার। ঠিক বলছেন জি স্যার। স্যার, বুদ্ধি কাজে লাগে পড়াশোনা। বুদ্ধির অকাজ অকাজ করে। স্যার এটা সবারই। স্যার আমাদের একটা গোল মাথা, তার মধ্যে র্যাঙ্ক এরকম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার আজান দিতে। একটা মাথায় দুইটা ব্যান্ড রাখি কিভাবে? ডান বেন ও বাম। কান মুখোশ বাম। স্যার আমার অঙ্কটা হয়েছে। মা যেন একটা ডাক চোখে গান বা। অ্যাটেন্ডেন্স দিচ্ছি, দেখো। ঈশান পাঠক, ঈশান পাঠক, রিয়াদ আল মাহমুদ, মইনুল ইসলাম ইয়াসিন, আব্দুল্লাহ আকিব, ইশতিয়াক, প্রেজেন্ট স্যার।
আরবি মুতাসিম, আরবি মুতাসিম, মুতাসিম ফুয়াদ, তাসনিম তাবাসসুম, ইয়েস নুসরাত স্যার। নাইমা, নাইমা তো আছে, স্যার আছে। মুনিম আছে, মালিয়া নাই, নাজেবা নুজহাত খান নাই, জারিফ শরিয়া মাহিম আছে, Yes, sir. মাহাদি হাসান মারজান, মাহাদি হাসান মারজান নাই, অর্ণ বিশ্বাস আছে, আরাফ হাবিদ, মেহরাব হোসেন, আনিকা ফাতেমা তো আছে, আব্দুল আল নাহিন, প্রেজেন্ট স্যার। আজমিনা বিনতে ইরফান, বলতো তো অনেকদিন ধরে দেখি না ওরে। ওকে, তাসমিয়া জান্নাত নাই, সাদগায়া তাহমিদ আছে, মাহমুদুল্লাহ আছে, সাইফ আল ইব্রাহিম নাই, ফারহান ইশরাক নাই, মোহসেনা মরিয়ম, Present, sir. হিবা হাসান, এই যে মাহাদি এই রিয়ান, রিয়ান আছে, প্রেজেন্ট স্যার। লাল গালিব, সুমাইয়া, প্রেজেন্ট স্যার। সুমাইয়া ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছ তাহলে? সুমাইয়ের প্রশ্ন করলে সুমাই শুনতে পায় না। মুস্তফা তাজওয়ার আছে তো, ওয়াফি, ওয়াফি নাই, রিদা আছে দেখলাম, Sir, Mosfet to it, sir. দিয়ে দিয়ে net is problem. আয়ান মাহতাব, Present, sir. আহনাফ ফারহান, কি নাম হচ্ছে যাই হোক, মুবিন, Present, sir. মুকিমুল হাসান আছে, ফাতিহা আছে, আহনাফ তাজওয়ার খান, ফারাবি, ফারাবি, রোহিত রহমান, Yes, sir. আরাবি, আজমিন আনসারি আদিল, প্রেজেন্ট স্যার। সারা মেহজাবিন সাবা, মাহাদি মাসনুন, একান্ত চৌধুরী তো আছে, জাইসুর রহমান, ইয়েস স্যার। ওকে শোনো, পরীক্ষা দাও ভালো করে, আজকে তো ক্লাস এমনি শুরু হয়েছে লেটে, তোমাদের জিকে ক্লাসও নাই, Sir. আমিও তো একটু সময় নিয়ে পড়াইতাম, বাট আমার ক্লাস 4 এর সাথে ক্লাস আছে। Sir, আর Mosfet দিয়েছিলেন। দিছি বাবা, প্রেজেন্ট দিছি। আর আমি ওরে বাবা, রোহিত রহমান, তোমার তো সে একটা ছবি লাগাইছো, এডিট করে আবার তোমার নাম রোহিত লেখা, নিজে বানাইছো রোহিত রহমান? রোহিত রহমান, Yes, sir. তুমি কি এটা নিজে লাগাইছো? চ্যাট জিপিটি দিলে হ্যাঁ, স্যার হ্যাঁ। এইসব হ্যাঁ হ্যাঁ, এইসব স্যার চ্যাট জিপিটি বা এইসব দিয়ে দেয় আপনার আর্টিফিশিয়ালি। ও চ্যাট জিপিটি করে দেয়। জি স্যার, চ্যাট জিপিটি স্যার একটা স্ক্রিনশট তুলে অনেকগুলো লিখে আছে। দিয়ে দিলে স্যার বলে দেয়। জি স্যার, চ্যাট জিপিটির কাছ থেকে বানানো। ও না, অনেক সুন্দর, ভালো। ঠিক আছে, ভালো থাকার, পরীক্ষা ভালো মতো দাও, কোণের মান প্র্যাকটিস করো,
বইয়ের সরল প্র্যাকটিস করো, তারপর সুশীল গাইডের সরল আছে সরল প্র্যাকটিস করো, তারপরে যোগ বিয়োগ গুণ কি যেগুলো আছে সরি বীজগণিতের এগুলা হলো প্র্যাকটিস করো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। তো আসসালামু স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। স্যার